বড় মার বাড়ি বসে বসে অনেকক্ষণ আমার বোরিং লাগে, তাই চিন্তা করতে করতে মাথায় একটা আইডিয়া এলো। মাঠে অনেকদিন যাইনি, তাই ভাবলাম একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসা যাক। তাই আমি বেশি দেরি না করে জল পেরিয়ে পেরিয়ে এসেই মাঠে চলে এলাম। তো মাঠে অনেকক্ষণ হাঁটার পর দেখি না মাঠের এই সাইড কোণে শালুক ফুল ছিল, তাই আমি একটা শালুক ফুল তুলে ফেললাম। তো শালুক ফুল তোলার পর ভাবলাম একটু মাঠের আরও একটু ভিতরে যাওয়া যাক। এই মাঠটা এসে দেখি না পুরো জলে ভর্তি হয়ে গেছে মাঠটা। এই কদিন এতটা পরিমাণে জল হয়েছে যে এই মাঠগুলো আমাদের পুরোই ডুবিয়ে দিয়েছে। তো আমি বেশি দেরি না করে ফের শালুক ফুল তুলতে মাঠের মধ্যে লেবে পড়লাম। এই মাঠটা আসার পর দেখি না এই মাঠে অনেক বড় বড় শালুক ফুল হয়েছিল, তাই আমি ঝটপট করে তুলে নিলাম। শালুক ফুল তুলতে তুলতে একটা জিনিসের উপরে চোখ পড়ে গেল আমার, তোমরাও দেখে নাও। পশু পাখিদের এই বর্ষাকালটা যে এত কষ্টের মধ্যে যায় ওদের, ওরাই একমাত্র জানে। এক হাঁটু জলে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে দেখো। আরও কিছুটা দূর হাঁটার পর একটা ছাগল দেখতে পেলাম আমি। সামনে যে দেখি না কতটা ডুবে গেছে, তারপরেও ঘাস খাচ্ছে। নিরীহ পশুগুলোর কত কষ্ট, তাই না? এরপরেও মানুষেরা এদেরকে হত্যা করে খেয়ে নেয়। এটাই খাওয়ার জিনিস? ভগবান খাওয়ার জন্য কত কী বানিয়েছে, শাক সবজি, সেইগুলো খাও। এই নিরীহ পশুগুলোকে মেরে খেয়ে নিতে হবে? এরম করো না প্লিজ ভাই, তোমাদের হাত জোড়ো করে বলছি। এই নিরীহ পশুগুলোকে মেরে তোমরা খাও না, কারণ এরাও একটা জীব, এদেরও কষ্ট হয়। আমাদের যেরকম শরীরে একটা আঁচড় খেয়ে গেলে কষ্ট হয়, এদেরও শরীরে কষ্ট হয়। ব্যাপারটা বোঝো ভাই। এরা যদি আমাদের মতন কথা বলতে হতো, এরা একটাই কথা বলতো, আমাদেরকে বাঁচতে দাও। আমরা কি এমন ক্ষতি করেছি তোমাদের যে আমাদেরকে মেরে তোমরা খেয়ে? এইবার তোমরা আমাকে প্রশ্ন করবে, তাহলে মা কালীর কাছে কেন পাঁঠা বলি দেওয়া হয়? ওইটা দেয় মানুষ নিজে খাওয়ার জন্য। মা কালী কখনো বলে দেয় না পশু হত্যা করে তুমি আমার পুজো দাও। দেখো, এতে মা কখনো খুশি হয় না, মা আরও দুঃখী হয়। কারণ কোনো মা চাইবে না যে তার নিজের সন্তানের ক্ষতি হোক। দেখো, কোনো শাস্ত্রে বা কোনো কোরআনে লেখা নেই যে কোথাও যে দেবদেবীদেরকে খুশি করার জন্য যে পশু বলি দিতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। টাটা, বাই বাই।